আসসালামু আলাইকুম। যারা আরব দেশে আছেন তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। যারা আরবিতে কথা বলতে পারেন না, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব দ্রুতই এবং খুব সহজেই আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। হাদা নফর অর্থ এই লোকটির। এশ মানে কি, আবগা মানে লাগবে। এখন এই শব্দগুলো আমরা একসাথে বলতে পারি। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে। আমাদের যখন কাউকে বলার প্রয়োজন পড়ে যে এই লোকটির কি লাগবে, তখন সেই বাক্যটা আমরা এভাবে বলবো যে হাদা নফর এশ আবগা। এশ মানে কি, মুশকিলা মানে সমস্যা, ইনতা মানে তোমার। এখন এই বাক্যটা একসাথে কিভাবে বলবো? এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। যখন আমাদের কাউকে বলার প্রয়োজন পড়ে যে তোমার কি সমস্যা, তখন আমরা তাকে এই বাক্যটা আরবিতে বলবো যে এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। ইনতা মানে তোমার, মাফি নাই, শুগল মানে কাজ। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা মাফি শুগল, তোমার কাজ নাই। ইনতা মাফি শুগল, তোমার কাজ নাই। আমরা যখন কাউকে জিজ্ঞেস করব যে তোমার কি কাজ নেই, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলতে পারি ইনতা মাফি শুগল, তোমার কাজ নেই। হাগি মানে আমার, ফি মানে আছে, শুগল মানে কাজ। এই বাক্যটা একসাথে হবে হাগি ফি শুগল, আমার কাজ আছে। হাগি ফি শুগল, আমার কাজ আছে। যখন আমরা বলবো যে হ্যাঁ আমার কাজ আছে, এই বাক্যটা আবার আরবিতে এভাবে বলতে পারি যে হাগি ফি শুগল, আমার কাজ আছে। আনা আমার, কালাম কথা, মালুম বোঝা। এখন এই বাক্যটা একসাথে হবে আনা কালাম মালুম, আমার কথা বোঝো। আনা কালাম মালুম, আমার কথা বোঝো। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে আমার কথা কি বুঝতে পারছো তুমি, বা আমার কথা কি বোঝা যায়, তখন এই বাক্যটা আমরা আরবিতে বলতে পারি যে আনা কালাম মালুম, আমার কথা বোঝো। আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। এই বাক্যটা একসাথে হচ্ছে আনা মাফি মালুম, আমি জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। যখন আমরা কাউকে বলি যে হ্যাঁ আমি কিছু জানি না বা আমি জানি না, তখন এই বাক্যটা আরবিতে আমরা এভাবে বলবো আনা মাফি মালুম। এটা খুবই ব্যবহৃত একটি শব্দ, আনা মাফি মালুম, আমি জানি না। খালাস মানে শেষ, ইনতা মানে তুমি, শুগল মানে কাজ করা। এখন এই বাক্যটা একসাথে হবে খালাস ইনতা শুগল, ওকে তুমি কাজ করো। খালাস ইনতা শুগল, ওকে তুমি কাজ করো। যখন আমরা বলি কাউকে যে তুমি কাজ করো, খালাস ইনতা শুগল, তুমি কাজ করো। খামসা পাঁচ, দেগিগা মানে মিনিট, আনা মানে আমি, ইজি মানে আশা। এই বাক্যটা একসাথে হবে এখন খামসা দেগিগা আনা ইজি, 5 মিনিট আমি আসতেছি। খামসা দেগিগা আনা ইজি, 5 মিনিট আমি আসতেছি। যখন আমরা কাউকে অপেক্ষা করার জন্য বলি, যেমন এই 5 মিনিট দাঁড়াও আমি আসছি, তো 5 মিনিট দাও আমি আসছি, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলতে পারি যে খামসা দেগিগা আনা ইজি, 5 মিনিট আমি আসছি। সাদিক মানে বন্ধু, সুরা সুরা মানে তাড়াতাড়ি, নুম মানে ঘুম। এখন এই বাক্যটা আরবিতে কি হবে? সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। আমরা যখন কাউকে বলি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বা তাড়াতাড়ি ঘুমাও, তখন এই বাক্যটা আরবিতে আমরা এভাবে বলবো যে সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। আনা
মানে আমি, আলাতুল মানে সব সময়, ফিক্কির মানে চিন্তা করা। এই বাক্যটা একসাথে হবে আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। মানে আমরা যখন চিন্তা করি বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে থাকি তখন সেই বাক্যটা আমরা এভাবে বলতে পারি যে আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। ইনতা মানে তোমার, ফুলুস মানে টাকা, জিয়াদা মানে অনেক। এই বাক্যটা একসাথে হবে ইনতা ফুলুস জিয়াদা, তোমার অনেক টাকা। ইনতা ফুলুস জিয়াদা মানে তোমার অনেক টাকা। যখন কাউকে আমরা বলি যে তোমার তো অনেক টাকা আছে, তখন এই বাক্যটা আমরা আরবিতে কিভাবে বলবো? যে ইনতা ফুলুস জিয়াদা, তোমার অনেক টাকা বা তোমার অনেক টাকা আছে। তাআল মানে আসা, শোয়াইয়া মানে একটু, বাররা মানে বাহিরে। এখন এই বাক্যটা একসাথে হবে তাআল শোয়াইয়া বাররা, মানে একটু বাহিরে আসেন। তাআল শোয়াইয়া বাররা মানে একটু বাহিরে আসেন। শুফ মানে দেখা, হাদা মানে এটা, খারবান মানে খারাপ। এখন এই বাক্যটা একসাথে হবে শুফ হাদা খারবান, দেখেন এটা খারাপ। শুফ হাদা খারবান মানে দেখেন এটা খারাপ। যখন কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় বা কিছু নষ্ট হয়ে যায় তখন আমরা আরবিতে এটা এভাবে বলতে পারি শুফ হাদা খারবান, দেখুন এটা খারাপ। মুমকিন মানে সম্ভবত, খামসা মানে 5, সানা মানে বছর। এখন এই বাক্যটা একসাথে হচ্ছে মুমকিন খামসা সানা, সম্ভবত 5 বছর। মুমকিন খামসা সানা মানে সম্ভবত 5 বছর। যখন আমাদের কেউ জিজ্ঞেস করে যে কত বছর হলো আছেন এখানে, তখন আমরা আরবিতে এই কথাটার উত্তর দিতে পারি যে মুমকিন খামসা সানা, সম্ভবত 5 বছর। মুমকিন খামসা সানা, সম্ভবত 5 বছর। ওয়াল্লাহ মানে সত্যি, জিয়াদা মানে অনেক, মুশকিলা মানে সমস্যা। এখন এই বাক্যটা আরবিতে একসাথে হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা, মানে সত্যি অনেক সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা, সত্যি অনেক সমস্যা। সাদিক মানে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, লাহাম অর্থ মাংস। এখন এই বাক্যটা একসাথে হবে সাদিক ওয়েন লাহাম, মানে বন্ধু মাংস কোথায়। সাদিক ওয়েন লাহাম, বন্ধু মাংস কোথায়। আনা মানে আমার, আবগা মানে লাগবে, লাহাম মানে মাংস বা গোস্ত। এখন এই বাক্যটা আরবিতে একসাথে হবে আনা আবগা লাহাম, মানে আমার মাংস লাগবে। আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। আনা মানে আমি, আলহিন মানে এখন, আক্কেল মানে খাওয়া। এই বাক্যটা কি হবে একসাথে? আনা আলহিন আক্কেল, মানে আমি এখন খাচ্ছি। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি। আনা মানে আমি, মাফিনুম অর্থ না ঘুমানো, বিল্লেল অর্থ রাতে। এই বাক্যটা একসাথে হবে আনা মাফিনুম বিল্লেল, আমি রাতে ঘুমাই না। আনা মাফিনুম বিল্লেল, আমি রাতে ঘুমাই না। হাবিবি অর্থ প্রিয়, লেশ অর্থ কেন, মাফিনুম অর্থ ঘুমাচ্ছ না। এখন এই বাক্যটা একসাথে হচ্ছে হাবিবি লেশ মাফিনুম, মানে প্রিয় কেন ঘুমাচ্ছ না। হাবিবি লেশ মাফিনুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না।